ফরেক্স বেসিক পেইড কোর্সটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা আগে সবাইকে টাকা খরচ করে কিনে নিতে হয়েছিল। মনোযোগ সহকারে দেখা বা না দেখা এবং তা থেকে শেখার গরজ আপনার উপর। কোর্সটি বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের জন্য। ফরেক্স বেসিক পেইড কোর্সটি ধাপে ধাপে ভিডিওর মাধ্যমে আপলোড করা হচ্ছে। ভিডিওর লাইক টার্গেট মিনিমাম 100, তারপরে অন্য ভিডিও আপলোড করা হবে। তাই লাইক শেয়ার করে সঙ্গে থাকুন। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে করুন, ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে। সো এই পর্বে আপনাদের দেখাবো হচ্ছে কীভাবে স্কিল অ্যাকাউন্ট খুলতে হবে এবং এটাকে কিভাবে ভেরিফাই করবেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। স্কিল অ্যাকাউন্ট মূলত হচ্ছে নিজেরই খুলতে হয়। এটা কারো সহযোগিতা নিতে পারেন যদি তিনি ফেস টু ফেস থাকেন, কিন্তু আপনি মনে করলেন যে আরেকজনের স্কিল অ্যাকাউন্ট কিনে নিয়ে তারপরে চালাবেন, সেটা কিন্তু সম্ভব হবে না, কারণ পরবর্তীতে ঝামেলা হবে। তো স্কিল অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে আমাদের দুই ধরনের ভেরিফিকেশন প্রয়োজন পড়ে। একটা হচ্ছে আইডি ভেরিফিকেশন আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তা আইডি ভেরিফিকেশনের জন্য আমাদের যেসব ডকুমেন্ট প্রয়োজন হয়, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে বেটার, আর ন্যাশনাল আইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনি এখানে পাসপোর্ট ইউজ করতে পারেন, আর পাসপোর্টও যদি না থেকে থাকে তাহলে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তার মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন আইডি ভেরিফিকেশনের জন্য। দেন চলে আসতেছে অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে কী করবেন। অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট লাগবে, নতুবা আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, নতুবা পানি বিল বা বিদ্যুৎ বিলের কপি লাগবে। তো এই তিনটার মধ্য থেকে আপনার যে কোনো একটা থাকলেই আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে পারবেন। দেন থাকতেছে হচ্ছে আপনার অ্যাপসটা নামাইতে হয়, নামানোর পর আপনার ফেস দেখাইতে হবে। ওদের ফেস দেখানোর পরে পলক টলক ফেলে আপনাকে ওরা ছবি তুলবে, সেই ছবিটা আপনার ওরা অ্যাকসেপ্ট করলে পরে তারপরে ওই প্রসেস থেকে আপনি সামনে অগ্রসর হচ্ছেন। তার মানে হচ্ছে আইডি ভেরিফিকেশন আমার প্রয়োজন পড়তেছে, অ্যাড্রেস ভেরিফিকেশন প্রয়োজন পড়তেছে, এবং আপনার অ্যাপসের মাধ্যমে আপনার নিজের সেলফিটা তুলতে হবে ওদের সামনে। দেন এই সব প্রসেস কমপ্লিট হওয়ার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা হচ্ছে ভেরিফাই করে দেয় যদি আপনার সকল তথ্য সঠিক থাকে। সেই ক্ষেত্রে যে জিনিসটা আরও জানা উচিত সেটা হচ্ছে আপনার যদি আগে পরে স্কিল অ্যাকাউন্ট খুলে থাকা হয়, মানে খোলা হয়, সেই ক্ষেত্রে আপনার সেইটাকে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে যদি ভেরিফাই না করা হয়ে থাকে। ধরেন বহু বছর আগে আপনি খুলছেন, সেই ক্ষেত্রে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে। ডিঅ্যাক্টিভ করার পর দেন আপনি স্কিল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন আমাদের আরও একটা বড় ভুল হয়ে থাকে যে আমরা এখানে সেখানে আমাদের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্টের কপি বা অন্য অন্য ইনফরমেশনগুলো দিয়ে ভেরিফাই করি। তো ওই ডকুমেন্টগুলো যারা অসাধু লোকজন থাকে তারা ওইগুলো সংরক্ষণ করে রেখে দেয় এবং পরবর্তীতে ওইগুলো থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে এবং ওই অ্যাকাউন্টগুলো তারা সেল করে। তো আপনি যখন নেক্সট টাইম আপনি জানেন না যে আপনার ওই ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে, আপনি যখন কোনো সময় করতে যাবেন আপনার ডকুমেন্ট দিয়ে আপনি স্কিল অ্যাকাউন্ট করতে গেলেন, যাই দেখলেন যে ডুপ্লিকেট দেখাচ্ছে, তখনই আপনি ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি আগে ক্রিয়েট করা হয়েছে। সেটা আপনি করেন বা অন্য কেউ করুক, বা আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করে অন্য কেউ ট্রাই করছে। সো আগে ওই অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে, দেন আপনি কিন্তু খুলতে পারবেন। নতুবা খুললে সেটাকে রিজেক্ট করে দেওয়া হয় এবং পরাপর মানে ওইটাও রিজেক্ট হয়ে যাবে এবং আপনারটাও রিজেক্ট হয়ে যাবে, মানে একেবারে ব্লকই করে দেওয়া হয় পরবর্তীতে বারবার ট্রাই করতে থাকলে। তো এই বিষয়টাও একটু সতর্ক থাকতে হবে। আর আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে ডেস্কটপ থেকে স্টেপ বাই স্টেপ। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে স্কিল অ্যাকাউন্ট করতে কোনো ধরনের অসুবিধা হবে না। তো কিভাবে কি করতে হবে আমি ডেস্কটপ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটা তাদের জন্য যারা স্কিল অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করতে চান কোনো ঝামেলা ছাড়াই। দুইটা পর্ব আমি ভাগ করতেছি। এই পর্বে হচ্ছে আমি বকবক করব এবং অনেক কিছু জানাবো যেগুলো হচ্ছে আপনাদের জানা দরকার। আপনারা না জেনে শুনে আপনারা স্কিল অ্যাকাউন্টে যান এবং ওখানে ভেরিফাই করার চেষ্টা করেন এবং দেখা যায় কি পরবর্তীতে রিজেক্ট হয়, ব্লক হয়। তো এই পর্বটা হচ্ছে যারা জানতে যাচ্ছেন স্কিল অ্যাকাউন্ট কীভাবে ফুল ভেরিফাই করতে হবে না করতে হবে, ভিতরে কি আনুষঙ্গিক বিষয় আছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। সেকেন্ডটা হচ্ছে কিভাবে স্কিল অ্যাকাউন্ট করবেন সেটা তুলে ধরা হয়েছে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওর পরে সেকেন্ড পার্টটাও আপনাকে মনোযোগ সহকারে দেখে তারপরে স্কিল অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি মনে করেন যে না আপনার সময় নাই, আপনি সেই সময় করে ভিডিও দেখা তারপরে করবেন না, স্কিপ করে করে যাবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য না, এখনই স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা মনে করেন যে না প্রত্যেকটা কথাই বকবক শুনবেন এবং প্রয়োজনীয় যেসব জিনিস আছে যেগুলো আপনার জানা প্রয়োজন, তারা এই ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। সো লেটস গো।
সো আমি এখন আছি ডেস্কটপের ব্রাউজার অন করা আছে। আমরা স্কিলে ঢুকবো, দেন ওখান থেকে স্কিল অ্যাকাউন্ট খুলবো। স্কিল অ্যাকাউন্ট খোলার আগে পরে আমি অনেক বকবক করব, এই বকবকটা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার স্কিল অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হইতে সুবিধা হবে। নতুবা দেখা যাবে বিভিন্ন ধরনের যে ভিডিও টাইনে টাইনে দেখবেন, দেখার পর আপনি এই জিনিসগুলো নিজেও টাইনে টাইনে স্কিপ করে করতে যাবেন, পরবর্তীতে ভেরিফিকেশন হবে না এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি হচ্ছে পিসি থেকে আসি, আপনি পিসি থেকে যদি করেন সবচাইতে বেটার। আর আপনি যদি চান যে না আপনার ফোন থেকে করবেন, সেক্ষেত্রে প্লে স্টোরে যে স্কিল রেখে সার্চ দিলে স্কিলের অ্যাপ চলে আসবে, ওই অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকেও করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো লিঙ্ক এখন আর কাজ করে না, ওই যে রেফারেল লিঙ্ক বা ভিআইপি লিঙ্ক এগুলো কাজ করে না বর্তমানে। সো এই লিঙ্কের মাধ্যমে করলে যে আপনাকে ডিপোজিট করতে হবে না, এটা আসলে বোকামি ছাড়া আর কোনো কিছু না। আপনি যদি লিঙ্কের মাধ্যমেও করেন বা লিঙ্ক ছাড়াও করেন, তবুও আপনাকে ডিপোজিট করতে হবে। সেটা মাস্টার কার্ড থেকে করলে সবচাইতে বেটার আপনার জন্য। আর যদি আপনি মাস্টার কার্ড থেকে না করেন, আপনি যদি মনে করেন যে অন্য কারো কাছ থেকে ডলার নিয়ে কিনে ডিপোজিট করে তারপরে করতে পারেন, সেটাও করা যাবে। তবে মাস্টার কার্ডটা সবচাইতে বেটার, কারণ মাস্টার কার্ড থেকে করলে সেম নেমে যদি হয়ে থাকে আপনার অ্যাকাউন্ট এবং মাস্টার কার্ডে বা ভিসা কার্ড, তাহলে ভেরিফিকেশন হইতে সবচাইতে বেটার হয়। সো আমি এখন ব্রাউজারে আছি, ব্রাউজারে একেবারে উপরে দেখবেন, উপরে আপনি যদি লেখেন skill.com, কন্ট্রোল ইন্টার দিলে চলে আসবে skill.com। দেখেন স্কিলের এটা চলে আসছে, অ্যাকসেপ্ট অল কুকিজ, এখানে ক্লিক করবেন। বা আপনার যদি ওভাবে না যাইতে পারেন, তাহলে চলে যাবেন হচ্ছে গুগল.com-এ। আপনি যখন যাবেন, এখানে যাওয়ার পর যদি স্কিল লেখেন, সার্চ দেন, তাহলে দেখবেন একেবারে উপরেই চলে আসছে www.skill.com। এখান থেকেও সেমভাবে আপনি যাইতে পারেন। তো এখানে যাওয়ার পর যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা লগ ইন করবো, আর যদি না থেকে থাকে তাহলে আমরা রেজিস্টারের উপরে ক্লিক করব। রেজিস্টারের উপর ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। এই পেজের এখানে আমি কিছু বকবক করি, আগে বকবকটা শুনে নেন, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে যাবেন। তার আগে না, প্রথমত হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এবং আইডি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করতে গেলে স্কিল অ্যাকাউন্ট খোলার পর প্রথমে আমাদের ডিপোজিট করতে হবে $1.20। বর্তমানে এটাই করতে হয়, 1.20। আপনি কারো কাছ থেকে যদি পরিচিত কেউ থেকে থাকে তাহলে তার কাছ থেকে কিনে তারপরে আপনি ডিপোজিট করে নেন। এটা গেল প্রথম ইস্যু। আর যদি মনে করেন আপনার কেউ নাই, বাট আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে, সেটা ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড হোক, এবং আপনার এন্ডোর্স করা আছে, যে কোনো ব্যাংকের আপনার ডুয়েল কারেন্সি ব্যবহার করে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট বর্তমানে ডুয়েল কারেন্সি থেকে স্কিলে ডিপোজিট করা যাচ্ছে না, কারণ বাংলাদেশে একটু ডলারের সংকট চলতেছে, সেই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে এটা অফ করা আছে। সো সবসময় আপনি এই সুযোগটা পাবেন না, মাঝে মধ্যে স্কিলটা ওপেন করে দেওয়া হয়, মাঝে মধ্যে স্কিলটা ওপেন থাকে না। মানে মাঝে মধ্যে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে, এবং মাঝে মধ্যে আপনি করতে পারবেন না। এটা এক এক ব্যাংকে এক এক ধরনের সিস্টেম, অনেক ব্যাংকে চালু আছে, অনেক ব্যাংকে চালু নাই। সো এটা একটু ঝামেলা হয়ে যায় সবার জন্য। তারপরে আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে, তার কাছ থেকে আপনি $1.20 নিয়ে নিতে পারেন, নিয়ে তাকে পেমেন্ট করে দিতে পারেন। সো আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন। নিয়ে আপনি এখানে ডলার ডিপোজিট করলেন, ডিপোজিট করার পরে হচ্ছে আপনার ভেরিফিকেশন অপশনটা আসবে, তাছাড়া কিন্তু আসবেন না। সো এখানে রেজিস্ট্রেশন করার পূর্বে আমাদের একটা ফোল্ডার করতে হবে, এবং ফোল্ডারের মধ্যে যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো আগে থেকে আপনি স্ক্যান করে বা আপনার ফোনে ছবি তুলে রাখতে পারেন, এবং পরবর্তীতে আপনার কাছেও রাখতে হবে। কারণ আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন, আপনার ফোন থেকে অ্যাকাউন্ট করতে গেলেন, তখন ওগুলো ছবি তুলে দিতে হয়। তো যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডে অবশ্যই আপডেটটা থাকতে হবে, সেটা যদি আপনার স্মার্ট হয় তাহলে বেটার। আর যদি পুরনোটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওখানে খেয়াল করবেন যে ওখানে কোনো ধরনের টেম্পোরারি লেখা আছে কিনা। যদি টেম্পোরারি লেখা থাকে তাহলে এটা গ্রহণযোগ্যতা পাবে না। আইডি কার্ড গেল, আইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনি করতে পারেন। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে, পাসপোর্টও যদি না থেকে থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স, মানে এই 3টা ডকুমেন্টই আপনি স্ক্যান করে এবং ছবি তুলে আপনি ফোল্ডার করে রাখবেন আইডি ভেরিফিকেশনের জন্য। এবং এগুলো আমাদের পরবর্তীতেও প্রয়োজন পড়বে যখন আমরা ব্রোকার অ্যাকাউন্ট খুলব। দ্বিতীয়ত আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদের কী লাগবে? ইটিন সার্টিফিকেটটা পরে আমরা নিব। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে সেম নেমে, এখানে যে নামে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সেই নামে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সবচাইতে বেটার। আর যদি না থেকে থাকে
তাহলে আপনার ই-টিন সার্টিফিকেটটা করে নিতে হবে অনলাইনের মাধ্যমে, যেটা আমার একটা ভিডিও দেওয়া আছে, ওল্ড একটা ভিডিও, সেটা দেখেও করে নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি এই দুইটা না থাকলেও আপনার দেখা গেল যে ই-টিন সার্টিফিকেটও করবেন না বা আপনার ব্যাংকের স্টেটমেন্টও নাই, সেক্ষেত্রে কি থার্ড হচ্ছে আপনার যদি ওয়াটার বিল বা আপনার ইলেকট্রিসিটি বিল থাকে সেটা দিয়ে আপনি করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে নামে অ্যাকাউন্ট করবেন সেই নামেই ইলেকট্রিসিটি বিল হইতে হবে, নাইলে পানি বিল, সেই নামেই আপনার থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট, সেই নামেই আপনার থাকতে হবে হচ্ছে ই-টিন সার্টিফিকেট, মানে সেম টু সেম নামে থাকতে হবে, নতুবা কিন্তু ঝামেলা হবে, নতুবা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার তো নাই, ন্যাশনাল আইডি কার্ড হয়নি, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আপনি আপনার বাবা মারটা ব্যবহার করতে পারেন এবং যখন অ্যাকাউন্ট খুলবেন তাদের সামনেই থাকতে হবে, কারণ তাদের সেলফি একটা নিতে হবে এবং তাদের যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টগুলোও এইভাবে আপনি স্ক্যান করে এবং ছবি তুলে আপনার ফোল্ডার করে রাখা লাগবে। তো এতক্ষণ এত বকবক করলাম শুধুমাত্র এই কারণেই যে আপনার যখন অ্যাকাউন্ট করবেন আপনি এই অ্যাকাউন্টটা জানি স্বচ্ছভাবে হয়, ভুলভ্রান্তি না হয় এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপনার কাছে যাতে থাকে অ্যাকাউন্ট করার সময়। আরও একটা বিষয় বলি, অনেকে বলেন যে ভাই আমার একটা স্কিল অ্যাকাউন্ট খুলে দেন, ভাই আমি একটা স্কিল অ্যাকাউন্ট কিনবো। এই ধরনের মানুষ আমার ভিডিও থেকে দূরে থাকাই বেটার, কারণ এটা ভাই বাজার না যে আসলেন মাছ কিনে নিয়ে চলে গেলেন, এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট গেটওয়ে। সো আপনি যখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে যাবেন বা আপনি নর্মালি একটা বিকাশ অ্যাকাউন্ট করতে চান, আপনার কিন্তু নিজেরটা নিজেরই করতে হয়। ওইখানে কিন্তু আর একটা পার্সন যায় সে সেলফি দিলে বা আর একটা পার্সন গিয়ে আপনার ডকুমেন্ট দিলে তাকে আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে না। এই জিনিসটা মাথার মধ্যে ঢোকান, এখানে ছ্যাবলামি করার জায়গা না, এইসব জায়গা হচ্ছে যেহেতু টাকা পয়সার লেনদেনের জায়গা, সেহেতু এইসব জায়গা খুবই স্ট্রং এবং এখানে তাদের রুল রেজুলেশন মেনে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি করতে পারবেন, নতুবা করতে পারেন না। আজকে হয়তো আপনি কারো কাছ থেকে একটা স্কিল অ্যাকাউন্ট বা অন্য অন্য অ্যাকাউন্ট কিনে নিতেছেন, 2 দিন পরে সেটা থাকবে না 100%, সেটা সে হ্যাক করার চেষ্টা করবে বা রিকভারি করার চেষ্টা করবে, আপনার যদি কোনো ডলার টলার থাকে সব আপনার শেষ হয়ে যাবে। সো অনেকগুলো কথা বললাম বকবকের মধ্যে, এই জিনিসগুলো মাথায় ঢুকায় রাখবেন।